প্রতিটি স্ত্রী তার স্বামীর কাছে গোপনে 5টি জিনিস চায়, আর কোন স্বামী যদি তাকে এই 5টি জিনিস পূরণ করে দিতে পারে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো তার জীবনে কখনো কোনোদিন কোনো অশান্তি আসবে না। আমাদের কাছে অনেক অবজেকশন করেন আপনারা, পারিবারিক জীবনে শান্তি পাই না। এই 5টি জিনিস আপনার স্ত্রীকে প্রদান করবেন, তাহলে দেখবেন যে আপনার স্ত্রী আপনার জন্য মহা পাগল হয়ে গিয়েছে, আপনাকে ছাড়া সে কিছুই বোঝে না। রাসূলের হাদিসের মধ্যেও কিন্তু এগুলি পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দাম্পত্য জীবন কেমন ভাবে কাটিয়েছেন। প্রথম নম্বরে প্রতিটি স্ত্রী তার স্বামীর কাছে গোপনে যেই জিনিসটি চায় সেটা হচ্ছে তার কাজে তার স্বামী হেল্প করুক। অর্থাৎ সকালবেলা ঘুম থেকে উঠছেন, ঘুম থেকে ওঠার পরে স্ত্রীকে লাগিয়ে দিয়েছেন চা বানাও, কফি বানাও, খাবার বানাও, মানে কাজের মেয়ের মতো তার সাথে ব্যবহার না করে আপনি যদি বলেন যে চলো একসাথে আমরা চা বানিয়ে আনি, একসাথে নাস্তা বানিয়ে আনি, যদি আপনি তাকে হেল্প করতে পারেন তাহলে দেখবেন যে আপনার স্ত্রী আপনার জন্য মহা পাগল হয়ে গিয়েছে। কারণ প্রতিটি স্ত্রী সেটা মনে মনে চায়, গোপনে চায় যে তার স্বামী তার কাছে হেল্প করুক। এখন আমাদের সমাজের অবস্থা হয়েছে কি জানেন, আপনি যদি এখন আপনার স্ত্রীর কাছে যেমন হেল্প করতে চান তাহলে মানুষ বলবে যে বউ পাগল হয়ে গেছে। অথচ আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্পষ্ট হাদিসের বর্ণনায় বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দান থেকে ফিরলেন, এমত অবস্থায় বললেন আয়েশা কোনো খাবার আছে? সাইয়েদানা আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ কোনো খাবার তো নাই। আয়েশা বলছেন আমি লজ্জা পেয়ে গেলাম। এরপর আমি বললাম ইয়া রাসূলুল্লাহ আপনি বসেন, আমি একটু খাবার তৈরি করে আনি। আয়েশা বলছেন আমি রান্নাঘরে গেলাম, সেখানে গিয়ে খাবার তৈরি করতে লাগলাম। একটু পরে পিছন দিক থেকে তাকায়া দেখলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই তলোয়ার দিয়ে যুদ্ধ করেছেন তলোয়ার ঘাট থেকে নামায়া আমার কাছে সহযোগিতা করছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি করতে পারেন তাহলে আপনি কে মিয়া? আপনাকে মানুষ কি বলবে, সমাজ কি বলবে? সমাজ আপনার দাম্পত্য জীবনে সুখ এনে দিবে না। মনে রাখতে হবে আপনাকেই সেই কাজ করতে হবে যাতে করে আপনার সংসারে শান্তি আসে। প্রথম নাম্বার, স্ত্রীর কাজে আপনাকে অবশ্যই হেল্প করতে হবে। দ্বিতীয় নাম্বারে, প্রতিটি স্ত্রী তার স্বামীর কাছে গোপন ভাবে যে জিনিসটা চায় যে আপনি সব সময় তাকে প্রাধান্য দেন অন্যদের চাইতে। আপনি তাকে বোঝানোর জন্য হলেও, তাকে খুশি করার জন্য হলেও তাকে আপনি বিভিন্ন সময় তাকে প্রাধান্য দিয়ে তাকে কিছু কথাবার্তা বলবেন। যদি এমন করতে পারেন তাহলে 100% গ্যারান্টি আপনি লিখে রাখেন যে আপনার সংসারে কখনো অশান্তি আসবে না। তাকে বলবেন তুমি শুভাশিনী, তুমি সুকেশিনী, তোমার দিকে আমার শুধু তাকিয়ে থাকতে মনে চায়, পৃথিবীর কোন নারী আমার পছন্দ না একমাত্র তোমাকে ছাড়া। তাকে যদি এমন প্রাধান্য দিয়ে কথা বলতে পারেন, আপনি লিখে রাখেন যে আপনার সংসারে কখনো কোনো অশান্তি আসবে না। কারণ প্রতিটি স্ত্রী তার স্বামীর কাছে চায় তার স্বামী যাতে তাকে প্রশংসা করে, এজন্য তাকে প্রাধান্য দিবেন, তাকে প্রশংসা করবেন। অনেক স্বামী আছে জীবনে স্ত্রীর দিকে তাকায় হাসি দিয়ে কথা বলে নাই, তার জীবনে সুখ আসবে কি করে? তৃতীয় নাম্বারে, আপনি যদি আপনার স্ত্রীকে মাঝে মধ্যে সারপ্রাইজ করতে পারেন তাহলে দেখবেন যে আপনার সংসারে সুখ আর সুখ। আমি লিখে দিতে পারি আপনার সংসারে কখনো অশান্তি আসবে না। চতুর্থ নাম্বারে, প্রতিটি স্ত্রী তার স্বামীর কাছে গোপনে গোপনে যেটা চায় সেটা হচ্ছে আপনি তাকে মাঝে মধ্যে বাইরে নিয়ে যাবেন, মাঝে মধ্যে রেস্টুরেন্টে নিয়ে যাবেন। হালাল উপায়। আপনি যদি রেস্টুরেন্টে গিয়ে খান সেটা কি ইসলাম হারাম করেছে নাকি হালাল করেছে? অবশ্যই হালাল, 100% হালাল। আপনি আপনার স্ত্রীকে মাঝে মধ্যে ঘুরতে নিয়ে যাবেন, তাকে বাইরে রেস্টুরেন্টে খাওয়াবেন আপনার সামর্থ্য অনুযায়ী। আপনাকে 5 স্টারে যেতে হবে সেটা তো কোনো বিষয় না। আপনি রাস্তায় বসে যদি ফুচকা খান সেটাকে হারাম করেছে কেউ? হারাম করে নাই। আপনি হালাল ভাবে এন্টারটেইনমেন্ট করেন, সেটাকে ইসলাম সম্পূর্ণভাবে হালাল করেছে। পঞ্চম নম্বরে, প্রতিটি স্ত্রী গোপনে তার স্বামীর কাছে যেটা চায় সেটা হচ্ছে সে চায় তার পরিবারের অর্থাৎ স্ত্রীর পরিবারের মানুষের প্রশংসা যাতে আপনি করেন। স্ত্রীর পরিবারের কখনো কোনো বদনাম আপনার স্ত্রীর সামনে করেন না। যদি এমন করেন তাহলে দেখবেন যে সংসারে শুধু অশান্তি আর অশান্তি, সংসারে শান্তি নাই। এর জন্য আমার ভাইয়েরা, এই 5টি জিনিস প্রতিটি স্ত্রী গোপন ভাবে তার স্বামীর কাছে চায়। কথাগুলি বললাম, এগুলি খুব ভালোভাবে খেয়াল করবেন। এবং আমি বলছি, গ্যারান্টি দিচ্ছি, যদি এই 5টি জিনিস আপনারা মানতে পারেন তাহলে সংসারে কখনো অশান্তি আসবে না, সুখ আর সুখে ভরে যাবে আপনার সংসার। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ পাক আমাদের দাম্পত্য জীবন সুখী দান করুক। আল্লাহ পাক প্রতিটি মানুষকে এই কথাগুলির উপর আমল করার তৌফিক দান করুক। আমিন।